যতক্ষণ না ছেলেটা বেরোচ্ছে আমি তো ঢুকতেও পারবো না। কি হবে যদি অনেকক্ষণ থাকে? অর্জুন দা গো, এই নাও তোমার চা আর টিফিন। তিতলি রানী নিজে হাতে বানিয়ে দিয়েছে তোমার জন্য। আর ভাবো নিজের দাদাকে কি বলে জানো? বলে তুই কিন্তু এর মধ্যে এক ফোঁটাও ভাগ বসাবি না। মাইরি অর্জুন দা, এই মেয়েটা না তোমার যারা কিচ্ছু বোঝে না। আর কি মানে সময় নেই আমার কাছে। আচ্ছা শোন, বাড়ির অবস্থা তো খুব খারাপ, কি বুঝছিস? কয়েকটা দিন তোমার গা ঢাকা দিয়ে থাকতে হবে অর্জুন দা। ওই পুলিশের খোঁজগুলো সব দিকে নজর রাখছে। নিজের জন্য আমার কোনো চিন্তা নেই রে, মায়ের জন্য। মায়ের একটু খেয়াল রাখিস, বুঝলি? কাকিমার খেয়াল রাখার জন্য তো আমরা সবাই আছি অর্জুন দা। অর্জুন দা, এটা ওই মেয়েটার পায়ের নুপুরটা না? হ্যাঁ। কিন্তু তুমি এটা নিয়ে ঘুরে যাচ্ছ কেন? বিটলু বলছিল তুমি আবার নাকি এই নুপুরটা ওই মেয়েটাকে ফেরত দিতে যাবে। সেই এটা ফেরত দিদিকে পুলিশ অ্যারেস্ট করবে, ওটাই বাকি আছে। না মানে ইচ্ছে তো হতেও পারে, বলো? হ্যাঁ ঠিক আছে, ইচ্ছে যদি হয়। এই একদম বাজে কথা বলবি না, এক বাজে কথা বলবি না। বেরো বেরো। আর খাবারগুলো দেখে নাও কি। আমি খাবার খেয়ে নেবো ভাই, তুই বেরো বেরো বেরো। অর্জুন দা, আরে হয়েছে, চল চল চল। আবার কে এলো? কে? তিল্লি লাড্ডু এনেছি। তিতলি, তিতলি তোকে কতবার বারণ করেছি এখানে। আমার আপনার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে, আসুন ভেতরে আসুন। এসো। তুমি মানে আপনি এখানে এলেন কি করে? রাস্তা চিনলেন কিভাবে? আপনার গার্লফ্রেন্ডকে ফলো করে। আমার গার্লফ্রেন্ড মানে? কেন? তিতলি রানী, ওই তো আপনার গার্লফ্রেন্ড, দেখলেই বোঝা যায়। ও না আপনাকে খুব ভালোবাসে, ওর চোখে আমি দেখেছি। এই আমার সাথে তিতলি রানী ওসব কিছু নেই, বুঝেছো? আর তুমি এই মানে আপনি তিতলি রানীকে কোথায় পেলেন? কি করে ফলো করলেন ওকে? কি করে আবার অদ্ভুত কথা বলেন তো? আপনার সাথে আমাকে দেখা করতেই হতো, তাই আর কোনো উপায় না পেয়ে আপনাদের বস্তিতেই চলে আসলাম। তারপর তো এবার বুঝেছেন? যতটা বোকা তোমাকে ভেবেছিলাম ততটা বোকা নও তুমি। ভালোই বুদ্ধি আছে তো আপনার। একবার তুমি একবার আপনি, কি যে বলে কি জানে।
এই যে শুনুন, হ্যাঁ আমার বুদ্ধি আছে, আমি না পুলিশের মেয়ে। হ্যাঁ, আপনার ওই 420 নাম্বারটাতে আমি ফোন করেছিলাম, পেলামই না। তাই কি করব, বাধ্য হয়ে আপনার সাথে দেখা করতে এখানে আসতে হলো। এই 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 তুমি তুমি পুলিশ নিয়ে এসছো না? ধরিয়ে দেবে আমাকে? উফ, আপনি তো সাংঘাতিক সন্দেহবাদী। আমি কত কাঠখড় পুড়িয়ে এখানে আসলাম, দুর্গা দা তারা দা দুজন পুলিশের চোখে জাস্ট এইভাবে ধুলো দিয়ে বেরিয়ে এসেছি। আমি নাকি আনবো পুলিশ? আপনার মাথায় না একটুও বুদ্ধি নেই। শুনুন, এইটুকু অন্তত এইটুকু মানুষকে বিশ্বাস করতে শিখুন। এটা বিশ্বাস করা যায়? আপনাকে একজন কিডন্যাপার কিডন্যাপ করলো আর ছাড়া পাওয়ার পরের দিনই আপনি হেঁটে কিডন্যাপারের কাছে চলে আসলেন। শুনেছেন এরকম কোনোদিনও হয়? সে তো কিডন্যাপারও কিডন্যাপ করে তাকে টর্চার না করে তাকে সন্দেশ খাওয়ায়, চোট লাগা জায়গায় মলম লাগিয়ে দেয়, নিজে গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয়। এরকমটাও না আমি কখনো শুনিনি, কিন্তু তাই বলে কি সেটা হয়নি? ঠিক আছে ঠিক আছে, যা বলবেন তাড়াতাড়ি বলুন, বলে বাড়ি চলে যান। শুনুন না, বলছি সেদিন যখন আপনি আমাকে রাহুলের বাড়ির সামনে ছাড়লেন, আপনি জিজ্ঞেস করেছিলেন না যে সবটা আগের মতো থাকবে তো? আপনি শিওর সব আগের মতন হয়ে যাবে? অ্যাবসলিউটলি শিওর। এবারে আগের থেকেও সবটা ভালো হবে। বলছি যে আপনি এই কথাগুলো কেন বলেছিলেন, মানে আপনি কেন বললেন যে সবটা আগের মতো থাকবে না? প্লিজ একটু আমাকে খুলে বলবেন প্লিজ। এটা জানতে তুমি এত রিস্ক নিয়ে আমার কাছে চলে এলে? এটা জানাটা আমার খুবই দরকার, আপনি বুঝতে পারছেন না। তুমি সত্যিই নিজে বুঝতে পারছো না মানেটা? আমার কাছে এসছো আমি হাতে ধরে মানেটা বুঝিয়ে দেবো বলে? সত্যি তো, একজন ক্রিমিনাল আর আমায় কি বোঝাতে পারে, কিন্তু আমার গার্জিয়ান এঞ্জেল তো আমার। একদম না, এই প্লিজ আমাকে এই এঞ্জেল টেলজেল বলবেন না। এঞ্জেল বলে কিছু হয় না, বুঝেছেন? কি বদলে যাওয়ার কথা বলছিলেন তাহলে একটু বলুন। আপনাকে আমি আর ডিস্টার্ব করবো না, আপনি শুধু এই উত্তরটুকু দিন, তারপর আমি চলে যাবো এখান থেকে, আর একটু ডিস্টার্ব করবো না। তুমি আমার কথার উত্তর দাও আগে। কি? আমি তোমাকে রাহুলের কাছে পৌঁছে দিয়ে এসেছি 2 দিন আগে। তোমাদের বিয়েটা এখনো হয়নি কেন? তুমি তো গাড়ি থেকে নামার সময় এমন ভাবে বললে যেন মনে হলো তখনই বিয়েটা হয়ে যাবে। বিয়েটা তো এখন হবে না। রাহুলদেব গুরুদেব বলেছেন যে আগে আমার শুদ্ধিকরণ করাবেন, তারপরে বিয়ের ডেট ফাইনাল করা হবে। কি শুদ্ধিকরণ? কিসের শুদ্ধিকরণ? রাহুলদের বাড়ি থেকে বলেছে যে। দেখো, বুঝতেই তো পারছো অবিনাশ, বিয়ের দিন মেয়েটা কিডন্যাপ হয়ে গেল, তারপর দুটো রাত বাড়ির বাইরে ছিল। তাই গুরুদেব বললেন যে রাহুল আর মিলিমায়ের বিয়েটা হওয়ার আগে মিলির যদি একটা শুদ্ধিকরণের ব্যবস্থা করা যায় আর কি। আচ্ছা, রাহুলও কি এই শুদ্ধিকরণে এগ্রি করেছে? মিলি, তুমি তো রাহুলকে খুব ভালো করে চেনো, তুমি তো জানো যে ও গুরুদেবকে কতটা ট্রাস্ট করে। কি বলছেন কি আপনি? ওরা বললো আর আপনি মেনে নিলেন? এত বড় অন্যায়টাকে? এটা অন্যায় কিনা আমি জানি না, কিন্তু ওরা তো আমাকে বিশ্বাসই করতে পারছে না। আর বিশ্বাস করবেই বা কিভাবে? একজন কিডন্যাপার আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে সন্দেশ খাইয়ে মলম লাগিয়ে আমার কোনো ক্ষতি না করে নিজে গাড়ি করে ফেরত দিয়ে গেছে। এটা কি বিশ্বাস করা যায়? আপনি ওদের জায়গায় থাকলে এটা বিশ্বাস করতেন? আপনি হলেন ওদের আটমোস্ট এনিমি, আপনাকে বিশ্বাস করা ওদের পক্ষে অসম্ভব। আর আপনার সাথে ছিলাম বলে ওরা আমাকেও বিশ্বাস করছে না। ভাবছে বোধহয় আপনার ভয় আমি সত্যিটা লুকিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি তো রাহুলের বাড়ি চেনেন, আপনি পারবেন ওদেরকে গিয়ে বলতে যে
আপনি আমার সাথে কিছু করেননি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না। বুঝেছি, পারবেন না তো। তাহলে কেন এভাবে সবটা শেষ করে দিলে? আপনি যদি আমাকে ওদিন কিডন্যাপ করে না নিয়ে যেতে তাহলে সবটা ঠিক থাকতো, সবটা। রাহুলের নামে যে যাই বলুক না কেন, আমি তো বুঝতে পারছি যে এত কিছু হয়ে যাওয়ার পর ওর পক্ষে সবটা সহজভাবে অ্যাকসেপ্ট করা খুব কঠিন। তোমাকে আমার কিছু বলার নেই মিলি। তুমি এতটাই অন্ধ যে এখনো রাহুলের অসুবিধা দেখছো, ওকে ভালো ভাবছো। ও যে তোমাকে অপমান করছে সেটা তুমি বুঝতেই পারছো না। আমি আপনাকে বলেছি না, আমার ভালো মন্দ নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই। আর এই যে শুনুন, আপনি আমায় কিডন্যাপ কেন করেছিলেন বলুন তো? কেন? আর যখন করলেনই তখন ছাড়লেন কেন আপনি আমাকে? তখন তো খুব প্রাউডলি বলেছিলেন যে আমায় কিডন্যাপ করে আপনি নাকি আমায় বাঁচালেন। কোথায় বাঁচালেন আপনি আমাকে? শুধুমাত্র আপনার কারণে আমার আর রাহুলের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। বাহ, আপনি তো দেখছি সত্যিই বোকা। আপনি এখনো রাহুলকে জাস্টিফাই করে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন ও আপনাকে অপমান করছে। এটা রাহুলের ভালোবাসার নমুনা। আর শুনুন, কেউ যদি কাউকে ভালোবাসে আর যাই হোক সেই ভালোবাসার মানুষকে অবিশ্বাস করবে না। ওটাই ভালোবাসার ফার্স্ট রুল। আপনারা বুঝবেন না, আপনি চন্দ্রা সব এক ধাতুতে কথা। চন্দ্রা আপনার দিদি? দেখলে মনে হয় নিজেদের সম্মান বিকোনোর কম্পিটিশনে নেমেছেন আপনারা। আপনারাই সমাজে মেয়েদের এই অবস্থার জন্য দায়ী। আপনাদের মতন মেয়েদের জন্যই মেয়েদেরকে ছোট চোখে দেখা হয়। কিছু স্বার্থলোভী মানুষ মেয়েদের ব্যবহার করার সাহস পায়। আর দাঁড়িয়ে থেকো না, প্লিজ যাও। যাও, গিয়ে শুদ্ধিকরণ করে বিয়ের পিঁড়িতে বসে পড়ো, যাও। আর হ্যাঁ, আমার আস্থানাটা তো জেনেই গেছো, যাও কি বাবাকে বলে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি এসেছিলাম শুধুমাত্র ক্ল্যারিটি পেতে। তাই দেখে তো মনে হলো না। আপনার কাছে তো প্রশ্ন এবং উত্তর দুইই আছে। আমার কাছে নতুন করে কি জানতে চাইছেন আপনি? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমার কোনো হিসেব মিলছে না, কোনো হিসেবটা। আপনি বুঝতে পারছেন না অর্জুন, আপনি আমায় বাঁচাতে কিডন্যাপ করলেন, তারপর নিজেই বাড়ি ফিরিয়ে দিলেন। তারপর একবার ফিরেও দেখলেন না যে আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি। যে মানুষটাকে ভালোবাসলাম সে আমাকে অবিশ্বাস করলো, বলেই দিল যে শুদ্ধ না হলে নাকি বিয়ে করবে। আপনারা সবাই শুধু নিজেরটা বলে খালাস। তারপর মিলির কি হলো কেউ জানতে চায় না, কেউ না। যে মেয়েটা জীবনে একটাও ভালো দিন দেখেনি, যারা একটাও জন্মদিন আনন্দে কাটেনি, ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবা থেকেও নেই, যার বন্ধুরা শুধু তাকে দরকারে ব্যবহার করেছে, কোনোদিন ভালোবাসে। রাহুলের সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত কেউ মুখ ফুটে বলেনি পর্যন্ত যে মিলি আমি তোমাকে ভালোবাসি। এই কিডন্যাপিং, শুদ্ধিকরণ, এই সবকিছুর পরে যে মিলি কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা কেউ ভাবলেন না। আপনি না, কারণ মিলি আসলে বাঁচলো কি মরলো আপনাদের কারণ না কিচ্ছু যায় আসে না। আমি এখন বুঝে গেছি আমি একেবারে একা, আমার আর কেউ নেই, কেউ না। আপনাকে একটা রিকোয়েস্ট করব। সারাদিন এখানে গা ঢাকা দিয়ে থাকলেও রাতে একবার মায়ের কাছে যাবেন প্লিজ। আপনি বলছিলেন না আপনার মা বাড়িতে খাবার নিয়ে বসে থাকে আপনার জন্য। আপনি বাড়িতে না গেলে না মায়ের খুব কষ্ট হবে। মায়েরা না খুব প্রেশাস হয়, আর যাকে কষ্ট দিন মাকে কোনোদিন কষ্ট দেবেন না।
জুতোটাকে এখন ছিঁড়তে হলো। উফ, কি করে হাঁটবো? মন একে একে দুই, একাকার আমি তুই। আমার না ওগুলো খুব ভালো লেগেছে, আমি কোটা কিনবো, কিন্তু টাকা আনিনি। আপনি টাকা দিলে আমি আপনাকে পরে দিয়ে দেবো। একটু হাস। দাদা, পাঁচটা বেলুন দেবেন, কিন্তু শুধু লালগুলো। গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছেন স্যার? মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে বরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মোর শুন, ভালোবাসারই মোর শুন। এই ওটা অর্জুন দা না? নিশ্চয়ই পুলিশের চোখে ধুলো দিতে এরকম করছে। স্যার, আমরা কাজ করি, আমরা কোনো কথা বলবো না, কথা না বলে আস্তে করে সাইড কাটে বেরিয়ে যাই। চল চল। না না, এটা ঠিক না। আমি এটা চাইনি মিলি। আমি চেয়েছিলাম যে আপনি রিয়েলাইজ করুন আর রাহুল ভয় পাক। আপনি মরবেন না বাঁচবেন এটা কোনো কথা হলো? এত দুর্বল, এত সরল আপনি। সত্যি কাকে যে ভরসা করবেন, কার কাছে গিয়ে যে দাঁড়াবেন। বাবা, উফ, আবার রাস্তা হারিয়ে ফেললাম আমি। ভাল লাগে না আমার, সবকিছু হারিয়ে ফেলি আমি। ভালোবাসার মানুষ হারিয়ে ফেলি, রাস্তা হারিয়ে ফেলি, জুতোটাকেও এক্ষুনি ছিঁড়তে হলো। মা ছোটবেলায় বলতো না, প্রিন্সেস জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় নুড়ি ফেলে ফেলে যেত যাতে ফিরে আসতে সুবিধা হয়। আমাকেও না সেটাই ফেলতে হতো, কিন্তু রাস্তা তো আমি তো কিছুই বুঝতে পারছি না, সব এরকম গুলিয়ে যাচ্ছে কেন, তারপর পায়ে লাগছে এরকম। এতক্ষণে যদি বাবা জানতে পেরে যায় যে আমি ঘরে নেই, তাহলে তো তুলখানা অশান্তি হবে। হে বাবা, কি করব আমি? বাবা বয়া, ওরা তো নিশ্চয়ই খুব টেনশন করছে আমার জন্য। ফোন করবো একটা? না, ফোন করলেও তো বকা খাবো। হে ভগবান, কোন দিকে যাবো আমি? রাস্তাটা চিনিয়ে দাও না প্লিজ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই চিনতে পারছি না। কি করবে আবার, কোন দিকে যাবো? অনেক দেরি হয়ে যাচ্ছে তো। এই রাস্তাটা না, না না, চলে এসে উঠে পড়ো। রাস্তায় ভাবে একা একা বসেছিলে, কি হয়েছে তোমার? আঙ্কেল তুমি এখানে? হ্যাঁ আমি। তোমার তো জুতো ছিঁড়ে গেছে দেখছি, ওই পরে তো আর হাঁটতে পারবে না। কোথায় যাচ্ছিলে? বাড়ি? বসে পড়ো, বসে পড়ো। কেন? সাবধানে বসো। হ্যাঁ, তোমার তো এসবে বসার অভ্যেস নেই। পড়ে ফেলে দাঁড়া। পারবে তো পড়তে? না, ওটা পড়ো, পড়ে বসে পড়ো। আচ্ছা আঙ্কেল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না। আমি যে রাহুলের মাকে মাম্মা বলে ডাকি, কিন্তু তোমাকে কখনো বাবা বলে ডাকিনি, এটা তোমার খারাপ লাগেনি?
আগে বলো আমায় বাবা বলে ডাকনি কেন, তারপর বলবো। আসলে তুমি তো একটু গম্ভীর, মানে সবসময় বই নিয়ে থাকো, আমার সাথে তেমন একটা কোনো কথাও বলো না। আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমাকে পছন্দ করো না, তাই আর বাবা বলার সাহস হয় না। না রে মা, তোকে আমি আসলে খুবই ভালোবাসি জানিস তো, আর তাই জন্যেই বেশি কাছে টানিনি। আসলে কি জানিস মিলি, আমার ভালোটা সয় না রে। যারাই আমার কাছে এসেছে থাকেনি, আর দূরে চলে গেছে, হারিয়ে ফেলেছি তাদের জানিস। ও আঙ্কেল, আমারও তো তাই গো। আমি যাদেরকে ভালোবাসি তারা সবাই আমায় ফেলে রেখে চলেছে, যেমন আমার মা। সেই জন্যই তো রাহুলকে এতটা আঁকড়ে রাখতে চাই। তুই আসলে গোবরে পদ্ম ফুল রে মা। গোবরে? কে আবার? আমার ছেলে। হ্যাঁ, কি বললি? কিছু নয়, চ এগোই, এবার দেরি হয়ে যাবে। তোর বাড়ি গিয়ে আজকে বেশ আড্ডা মারবো। আঙ্কেল, কি? এটা তো রাহুলের গাড়ি। ও বোধহয় জানতে পেরে গেছে যে আমি কাউকে না বলে বেরিয়েছিলাম। নিশ্চয়ই সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কি করবো এবার আমি? না না, কিচ্ছু হবে না, আস্তে সবাই আস্তে আমাকে। না, তুমি এটা ধরো, আমি ভিতরে গেলাম। তুমি এসো। হ্যাঁ, তোমরা সারাদিন কি করো? কি করো তোমরা? আরে এই তারাপদ দুর্গাপদ, এই দুটোকে যেও কিচ্ছু হবে না। আমি অন্য ব্যবস্থা করব, অন্য ব্যবস্থা আমাকে করতেই হবে। দাদা দাদা, মিলিকে কি করে খুঁজে পাবো সেইটা আগে পাবো, না আর কিছু করতে হবে না। এইভাবে বেরিয়ে চলে যায়, একবার ভেবে দেখেন এতগুলো মানুষ ওর জন্য টেনশন করছে। রাহুল, আমি আর কিছুক্ষণ দেখবো, প্রয়োজনে আমি ফোর্স নিয়ে বেরোবো, এক্ষুনি বেরোবো।